আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের রেসিপি আমি সংরক্ষিত টমেটোর পাল্প দিয়ে তৈরি করেছি এই টমেটো সস। তো এটা দেখতে যেমন পারফেক্ট হয়েছে, এটার মেজারমেন্ট সব কিছুই কিন্তু একদম পারফেক্ট। তো এটার থিকনেস দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা পারফেক্ট রেজাল্ট চাইলে পুরো ভিডিও দেখবেন। তো এখানে সব কিছু বলে দেওয়া আছে। তো চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আর এটাকে যদি আপনারা ঠান্ডা করে এভাবে একদম ঠান্ডা করার পর এটা ঢাকনা দিয়ে রেখে 6-7 ঘন্টা পর ঢাকনা দিয়ে লাগিয়ে আপনারা চাইলে বাইরেও রাখতে পারবেন, প্লাস ফ্রিজেও রাখতে পারবেন। ফ্রিজে রাখলে আমার মনে হয় বেশি ভালো থাকে। আর এটাকে কিন্তু সারা বছর আপনারা খেতে পারবেন। তো আমি সারা বছরের জন্য একেবারে না করে আমি টমেটো সসটাকে তৈরি করার জন্য আগে টমেটোটা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিই, তারপর আমার প্রয়োজন বুঝে আমি এটাকে তৈরি করি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এই তো দেখুন, আমি একটা বক্সের মধ্যে আমি টমেটোটাকে আগে থেকেই সিদ্ধ করে এটাকে অর্ধেক কাজ করে রেখেছিলাম, ছেঁকে এটাকে এইভাবে আমি রেখে দিয়েছিলাম। কারণ সিজনের সময় টমেটো কিন্তু অনেক টক টাইপের পাওয়া যায়, যেটা দিয়ে টমেটো সস তৈরি করলে অনেক একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমার এটা কিন্তু সেই টক দেশি টমেটো। আর অন্যান্য সময় টক টমেটো খুব একটা পাওয়া যায় না, এমনি নর্মাল মানে টমেটো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তেঁতুলের টকটা একটু বেশি ব্যবহার করতে হয়। তো আমি এইখানে আগে থেকেই 1.5 কেজি টমেটোর রস করে রেখেছিলাম। তো এবার এটা দিয়ে আমি টমেটো সস বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটা সসপ্যানের মধ্যে এই টমেটোর রসটাকে ঢেলে দিচ্ছি। দেখুন এটা কত পাতলা টাইপের হয়ে আছে। তো আমি এবার চুলার জালটাকে অন করে দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.25 কাপ চিনি। 1.5 কেজি টমেটো সসের জন্য যদি টক হয় সেক্ষেত্রে 1.5 কেজির পরিমাণ, মানে 1.5 কেজি টমেটো সসের জন্য 1.25 কাপ চিনি পারফেক্ট। আর যদি টমেটো সসটা টক ভালো না হয় সেক্ষেত্রে একটু তেঁতুলের টক বেশি করে দিয়ে 1 কাপ চিনি দিলে এটা ঠিক মতো রেজাল্ট পাবেন। তো এবার এটাকে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু বলক চলে আসলে আমরা এর মধ্যে ধীরে ধীরে সব মশলা অ্যাড করে দিব। তো দেখুন এটা কতটা পাতলা হয়ে গেছে। এটাকে অনবরত জাল করে আমাদের নির্দিষ্ট একটা কনসিস্টেন্সিটা নিয়ে আসতে হবে। তো 1.5 কেজি, এখানে আরেকটা কথা বলে নেই, 1.5 কেজি টমেটো সসের জন্য আমি এখানে দোকানে যে পাওয়া যায় দুইটা দলা পাকানো যে তেঁতুলগুলো, আমি সেই তেঁতুলগুলো এখানে দুইটা ভিজিয়ে রেখেছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি এটাকে ছেঁকে নেব। তো এই তো ছেঁকে নেওয়ার পর আমি এতটুকু পরিমাণ টক বের করে নিয়েছি। এখানে আমি দুইটা তেঁতুলের গোলা ইউজ করেছি এবং এই গোলাটুকের রসটা আমি ওর মধ্যে ঢেলে দিব সেই তেঁতুলের টকটুকু। তো এখানে 1/3 কাপের মতো তেঁতুলের টক হয়েছে। তো আমি সেইটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিব মরিচ। তো আমি এখানে মরিচ ইউজ করছি 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচের একটু কম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কম লবণ। তো আপনারা চাইলে বিট নুনও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এবার আমাদের এটাকে নেড়ে চেড়ে কমানোর পালা। এটা অনেকটাই পাতলা টাইপের হয়ে আছে, আমরা এটাকে একটু ঘন করে নেব। তো আমার এখানে কিন্তু আরও একটা কাজ বাকি আছে, সেটা ঘন হওয়ার পরেই আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখুন এটা কিন্তু আগের মতো অত পাতলা নেই। তো এইভাবে আপনাদের অনবরত জাল করতে হবে নেড়ে চেড়ে। তো ভিডিওর ফাঁকে একটা কথা বলি, আমি এই টমেটোর রসটাকে কিভাবে সংরক্ষণ করে রেখেছিলাম এর কিন্তু একটা ভিডিও আমার দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এইভাবে যদি
করে রাখেন, সারা বছর আপনি যখন চাইবেন তখনই কিন্তু এই টমেটো সসটা বানিয়ে ফেলতে পারেন। তো আমি মৌসুমের সময় ঠিক টমেটোগুলোকে এভাবে সংরক্ষণ করে রেখে দেই, আর যখন প্রয়োজন হয় তখন আমি ফ্রিজ থেকে বের করে আমি টমেটো সসটা তৈরি করে নিই। তো আমি এর ঘনত্বটা ঠিক রাখার জন্য একটা বাটির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। তো আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, ঠিক একই পরিমাপ। তো এই 1.5 কেজি টমেটো সসের জন্য আমি এইখানে হাফ কাপ সিরকা ব্যবহার করছি। আর এটাকেই কিন্তু সারা বছর ভালো রাখার জন্য এই জিনিসটা আপনাদের টমেটো সসকে নষ্ট হতে দিবে না, ছত্রাক পড়তে দিবে না। তো এই জন্য আমরা আলাদাভাবে না মিশিয়ে সিরকার সাথেই ব্যবহার করছি এবং এই আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার সেই সিরকা মেশানো আটাটাকে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে এইভাবে দিয়ে দিব। এতে করে লাম্পস বা দানা দানা যেটাই থাকুক না কেন এর মধ্যে যাবে না, এবং দেওয়ার সাথে সাথেই এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। তো আমি এটাকে দিয়ে আর 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই আমি দেখাবো আসলে এর ঘনত্বটা কেমন হলে পারফেক্ট আপনারা রেজাল্ট পাবেন বা এটা হয়ে যাবে কিভাবে বুঝতে পারবেন, আমি সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো এটা ঠিকঠাক হয়েছে কিনা আপনারা এরকম একটা কড়ির প্লেট নেবেন এবং যে প্লেটই নেন না কেন নিয়ে এটাকে এভাবে কাত করবেন। কাত করার পরে এটাকে মানে গড়িয়ে পড়বে, ঠিক এর মাঝখানে এভাবে একটা আঙ্গুল দিয়ে ফাঁকা করে দিবেন। যদি দুইটা একসাথে মিলিয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার জিনিসটা আরও ঘন করতে হবে। আর দেখুন এটা কিন্তু গড়িয়ে পড়ছে না, দুইটা একসাথে হয়ে যাচ্ছে না, তার মানে আমার কিন্তু এটা হয়ে গেছে, পারফেক্ট একটা রেজাল্ট পেয়েছি। তো এবার আমি চুলার জালটাকে অফ করে দিব। তো পুরা জিনিসটা করতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। তো জালের উপরেও কিন্তু অনেক সময়টা বেশি কিংবা কম লেগে যেতে পারে। তো দেখুন ঘনত্বটা কেমন হয়েছে, এটা ঠান্ডা হলে আরও কিন্তু ঘন হয়ে যাবে। তো চেষ্টা করবেন একটু গরম অবস্থায় এটাকে ঢালতে আর একটু উপর থেকে ঢালতে, তাহলে সুন্দরভাবে বয়ামের মধ্যে পড়বে। তো এভাবে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো এই তো আমার ঢালা হয়ে গেছে। আমি কিন্তু এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিইনি, এটাকে জাস্ট একটু হালকা গরম আছে ওই অবস্থায় আমি এটাকে ঢেলে নিয়েছি। তো আপনারা চাইলে ঢাকনা দিয়ে বাহিরেও রাখতে পারেন, আবার এটাকে ফ্রিজ আপ করে রাখতে পারেন। অবশ্যই এটা মনে রাখতে হবে ফ্রিজে রাখার আগে এটা যেন সম্পূর্ণ ঠান্ডা হয়, অর্থাৎ মানে মুখাটা খুলে আপনি সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপরে কিন্তু আপনারা মুখাটা লাগাবেন, অন্যথায় কিন্তু এটা নষ্ট হবে, ছত্রাক বেঁধে যাবে। তো ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।